আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ফ্রিজে কিছু নেই। তো চিন্তা করে দেখলাম আজকে কী রান্না করব। পেয়েছি 6টা ডিম। তো এই ডিম দিয়েই দেখাবো আজকে আমার রেসিপিটা। ডিম দিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই কোরমা রান্না করে খাই, ডিমের কোরমা। আর এই কোরমাটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তবে খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আজকে আপনাদেরকে দেখাবো ডিমের কোরমার রেসিপি। অন্য সময় যখন ডিমের কোরমা রান্না করি তখন ডিমটাকে সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে করি। আজকে আর সিদ্ধ কড়াকড়ির ঝামেলা নেই, ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি তেল দিয়েছি ডিমটাকে ভাজার জন্য। এখানে আমি ডিম ভাজার জন্য আমি একটা নর্মাল কড়াই নিয়েছি। এটার মধ্যে আমি একদম হাই হিটে গরম অবস্থায় আমি একে একে আমার 6টা ডিমকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু আরেক পাশ উল্টে দেইনি, আরেক পাশটা কাঁচাই ছিল। একদম কুসুমটা একদমই কাঁচা ছিল, শুধু নিচ থেকে যাতে ফ্রাই হয় এভাবে করে আমি, যেভাবে ডিম পোস্টটা করা হয় ওইভাবে করে আমি সবগুলোকে ডিম পোস্টের মতো করে ভেজে নিয়েছি। এভাবে করে ডিমের কোরমাটা রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে, সব রকমের মশলা ডিমের ভিতরে ঢুকে যায়। আর আমি কিন্তু একদমই লবণ ব্যবহার করিনি, শুধু এমনিতে ফ্রাই প্যানে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে একে একে আমার 6টা ডিম যখন ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল 6টা কি উপর থেকে, খুবই সুন্দর। এবার একটি প্যান বসিয়ে দিচ্ছি, ডিম ভাজার যে তেলগুলো ছিল আমি ওগুলো ঢেলে নিয়েছি, আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের থেকেও কম তেল ব্যবহার করছি। দারচিনি, এলাচি আর দিয়েছি 2টার মতো লং, সাথে দিয়েছি সামান্য একটু জয়ত্রী। এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে তেলের মধ্যে গ্রানটা ছড়িয়ে যায়। আর দিয়েছি 4টার মতো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তেজপাতা দেওয়ার পর এগুলো মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর কোরমা রান্না করতে গেলে দেখা যায় যে পেঁয়াজ বাটা ব্যবহার করে, আমিও করেছি। এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজকে একদম ছিলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আমার প্যানের মধ্যে আমার পেঁয়াজ বাটাগুলো সবগুলো দিয়ে এমন করে কষাবেন যাতে একদম তেল উঠে আসে। না কষালে কিন্তু আপনার পেঁয়াজটা যদি ভাজা ভাজা না হয় তাহলে পেঁয়াজের একটা গন্ধ থেকে যাবে আর একটু মজা হবে না এই কোরমাটা। অবশ্যই আপনারা এভাবে করবেন। আর এখানে একটু যখন ভাজা ভাজা হয়েছে তখন আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি। আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করছি 2 চামচের মতো। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি আবার ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হওয়ার জন্য চুলার আঁচটা আমি একটু হাই হিটে রাখি নেই, মিডিয়াম করে রেখেছিলাম। দিচ্ছি লবণ, এখানে 1 চামচ ভরে ভরে লবণ দিয়েছি। তো পরিমাণ মতোই লবণটা আমি একবারেই দিয়ে দিয়েছি, যেহেতু আমি ডিমের মধ্যে লবণ দিইনি এর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখে দেবো পুরা 10 মিনিটের জন্য, যাতে পেঁয়াজের যে গন্ধটা আছে এটা কেটে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে এসে 10 মিনিট পর আমার তেলটা বের হয়ে আসছে। আমি এখানে দই ব্যবহার করছি। আপনারা অবশ্যই দইটা আমার মতো ভুল করবেন না, ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রাখবেন। আর দইয়ের মধ্যে যে টক পানিটা থাকে সেটাও ফেলে দেবেন। তো আমি একবারেই দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। রান্নার আগে মুহূর্তে আমার মনে ছিল না বের করার জন্য। এবার এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একসাথে মিক্সড হয়ে যাবে। আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম, দেখেন পানি ব্যবহার করার পর ঠিক এরকম হয়েছে। তো আমার ভেজে রাখা ডিমগুলোকে আমি একেবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এই ধরনের কোনো কিছু ব্যবহার করিনি। আপনারা যদি এটা ঝাল ঝাল খেতে চান তাহলে কিছু অনেক বেশি পরিমাণে কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর আমি এখানে 10-12টার মতো কাঁচামরিচ একদম মাঝখান থেকে পেরে দিয়েছিলাম। আর এখানে 20 গ্রামের মতো দুধ আমি গুলে তারপর দিয়ে দিয়েছি উপর থেকে। আর কাঁচামরিচের কথা তো আগেই বলে দিলাম। তো এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখানে শাহি জিরা ব্যবহার করছি 1 চিমটির মতো, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে, শাহি শাহি ভাব হবে এই রান্নায়।
তো আপনারা চাইলে সামান্য একটু কেওড়া জলও ব্যবহার করতে পারেন, আমি করিনি। এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর আমি এখানে কিন্তু একদম ভরে ভরে 1 চামচের মতো ঘি ব্যবহার করেছিলাম। ভিডিওটা এডিট করার সময় কেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘিটা এখনও চাকাটা ভাঙেনি, এক সাইডে পুরো হয়ে গেছে। তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি না দিলে কিন্তু এই রান্নাটা খেতে একটু ভালো লাগে না। তো ঘি দেওয়ার পর আমার খুবই সুন্দর হয়েছে এই রান্নার যে গ্রেভিটা, এটা তো অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে। আর সবসময় তো সিদ্ধ করে ডিম দিয়ে সবসময় কোরমা রান্না করে খাই, আজকে একটু ডিফারেন্ট করে খেলাম, তবে রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা চাইলে সিদ্ধ করেও ঠিক সেম রেসিপিতে সিদ্ধ করা ডিম দিয়েও করতে পারেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এখানে রান্নার আগে গরম মশলা ব্যবহার করছি। যাদের ঘরে গরম মশলা অ্যাভেলেবেল নেই তারা অবশ্যই জিরার ফাঁকিটাও ব্যবহার করতে পারেন। আর ওপর থেকে আমি কিছু বেরেস্তা করে নিয়েছিলাম আগে থেকে, সেই বেরেস্তাটা আমি উপরে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়, একটু গ্রানটা ভালো আসে। আর বেরেস্তাটা করার সময় পেঁয়াজের মধ্যে আমি কিন্তু অল্প করে ঘিও ব্যবহার করেছিলাম, এতে করে ঘি দিলে বেরেস্তার কালারটাও সুন্দর আসে। আর দেখতেই পাচ্ছেন আমার ডিমের কোরমাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। খাওয়ার পরে বুঝেছিলাম সত্যি সিদ্ধ করা ডিমের থেকে এভাবে ভেজে রান্না করা ডিম দিয়ে কোরমাটা সত্যি অনেক বেশি টেস্টি হয় আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।